আজকে আমরা চলে এসেছি উত্তর দিনাজপুরের অন্যতম প্রধান নদী কুলিক। আজকে আমরা কুলিক দেখব। তো আমি নদীর বাঁধ ধরে চলে এসেছি। এটা কুলিকের এক সময়কার পিকনিক স্পট। এটার নাম হচ্ছে গিয়ে শিয়ালমণি ঘাট। আপনারা দেখুন, এই যে নদী, রায়গঞ্জের উত্তর দিনাজপুরের প্রধান নদী কুলিক। এই কুলিকের তীরেই উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ অবস্থিত। এবং একটা সময় এই নদীতে নৌকো চলতো, সেই জন্য রায়গঞ্জ শহরের একটি পার্টের নাম হচ্ছে বন্দর, যেখানে নাকি অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নৌকা নিয়ে ব্যবসা করতে আসতো। সেই নদীর অবস্থা দেখুন, আজকে নদীতে জল নেই, জল শুকিয়ে গেছে। এবং কুলিকে যেখানে সেখানে এটা সম্ভবত এখানে একটা অন্যতম মন্থকূপ। এরকম কুলিকে যেখানে সেখানে অনেক মন্থকূপ রয়েছে, যে মন্থকূপগুলোর এই রায়গঞ্জ কুলিকের আশেপাশে অবস্থিত, যেমন রায়গঞ্জ, তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর ভৌম জল অর্থাৎ ভূগর্ভস্থ জলের যোগান দেয়, যে কারণে অন্যান্য জায়গায় জলসংকট ঘটলেও রায়গঞ্জে কিন্তু এখনও জলসংকটটা দেখা দেয়নি। তবে নদীর যা অবস্থা, কতদিন আর এই অবস্থা থাকবে বলতে পারছি না। দেখুন অবস্থা, যে ওই যে এক আঙ্কেল বলছে যদি আর 7 দিন চলে তাহলে হয়তো আর জলই থাকবে না। কারণ এই যে পাশে রয়েছে গিয়ে রিভার পাম্প, এই রিভার পাম্পের সাহায্যে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে জমিগুলোতে চাষ করা হয়েছে। আপনারা দেখুন, এই যে বোরো ধানের চাষ করা হয়েছে এখানে। এই যেটা বোরো ধান। এই যে দূরে আপনারা গাছপালা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে বাঁধের গাছপালা। এই রিভার পাম্প চালিয়ে এই কুলিকে প্রচুর জায়গায় রিভার পাম্প চালানো হয়, এবং রিভার পাম্প চালিয়েই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ফসলের চাষ করা হয়। তো আজকে যা অবস্থা দেখতে পাচ্ছি আমরা, যে কুলিকে কিন্তু এখন জল নেই। আর কুলিকের জল যদি অবস্থা এরকম হয়, তাহলে বুঝতে পারছেন আগামী দিনে কি হতে পারে। আর এই যে সেই বিখ্যাত শিয়ালমণি ফরেস্ট, মানে কুলিকের একটা পার্ট, এটাকে শিয়ালমণি ঘাট বলা হতো। তো এখানে আগে এক সময় প্রচুর পিকনিক হতো, মানে পিকনিক বাইরে থেকে পিকনিক করতে আসতো। এখন অবশ্য বন্ধ রয়েছে, যদিও এই জায়গাটা সম্পূর্ণ রেস্ট্রিক্টেড। এখানে আর বাইরে থেকে কাউকে আসতে দেয় না। তো এখানে একটা মন্দির রয়েছে, দেখতে পাবেন। এটা সম্ভবত বনদেবীর মন্দির। চলুন আমরা দেখি বনদেবীর মন্দির। হ্যাঁ, সুন্দর। এখানে একটা কলও রয়েছে, আপনারা কল পাম্প করতে পারেন। এই যে কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে রয়েছে গিয়ে কালী মন্দির। আপনারা দেখুন, সম্ভবত এখানে পুজো হয়। আমি তো কখন পুজো হয় আমি জানি না। এখানে হাঁড়ি কাঠে বলিও হয়। ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে আমি এসেছি। এটা ছিল আগে সমগ্রটাই পিকনিক স্পট, কিন্তু এখন আর পিকনিক করতে এখানে কাউকে আসতে দেয় না বন দপ্তর। কেন দেয় না জানি না, হয়তো না দেওয়াটাই ভালো। যে ভিতর থেকে এক আঙ্কেল রয়েছে, আসছে। যে অনেকেই হয়তো ফরেস্টের ভিতরে যায়। তো আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে কুলিক নদীর জল নিয়ে। যে কুলিকে আজকে জল নেই, হয়তো খুব শীঘ্রই এই কুলিকের পার্শ্ববর্তী অঞ্চলগুলো জল সংকটের সম্মুখীন হতে চলেছে। দেখুন অবস্থা, নদীতে জল নেই। আবার দেখাচ্ছি, যেইটুকু জল রয়েছে, এই যে দূর থেকে জলটাকে আসছে রিভার পাম্প দিয়ে, এই জলটুকু শেষ করে নেওয়া হচ্ছে। তো এর আগে আমি টাঙ্গনে গিয়েছিলাম, টাঙ্গনে 1 ফোঁটা কোথাও জল নেই। কুলিকাতাও একটু চোরা স্রোত রয়েছে, যে দূরে বক মাছ ধরছে। ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হবে অন্য কোনো পার্টে নদীর নিয়ে। মুখ্যত আমার উদ্দেশ্য জল সংকট নিয়ে আপনাদের সকলকে
অবগত করা। দেখুন, ভাবুন, এবং এই সমস্যা, আগামী দিনে যে সমস্যার সম্মুখীন হতে চলেছি সেই সমস্যা থেকে উদ্ধারের উপায় কি আপনারা ভেবে নিন।